নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি বলুন, বাচ্চার টিফিনের জন্যে সেটাও দিতে পারেন, এইরকমই একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। কিভাবে কি বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। আমি একটা কাঁচের বোল নিয়েছি, এর মধ্যে প্রথমেই আমি এই একটু কম, কেন আমার পরিবারের মাপ হিসেবে আমি নিচ্ছি, যে যার মাপে নেবেন বাড়ির, ময়দা দিয়ে দিলাম। তার থেকে একটু কম মাপের আমি কর্নফ্লাওয়ার নিলাম। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ঘোল বানাবো। এটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। আমি এই প্যানটার মধ্যে বানাবো। এটা হচ্ছে স্প্রিং রোল, রেসিপিটার নাম স্প্রিং রোল। আর এটার প্রথমে শীটটা তৈরি করতে, এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায়, তবে একটু তফাৎ বাড়িতে বানানোটা। এর কনসিস্টেন্সিটা দেখুন, এইরকম পাতলা একদম। এবার আমি এটা বানাচ্ছি। খুব এইভাবে পাতলা করে ঘুরিয়ে নিতে হবে, ভারী করা যাবে না। এগুলো আপনা আপনি শীটগুলো ধার ছেড়ে দেয়। কোনো অয়েল ব্রাশ টাশ কিছু করা হয় না, এগুলো এইভাবেই বানাতে হয়। শীটগুলো বানিয়ে স্টোর করে রেখেও দেওয়া যায় যখন প্রয়োজন বানিয়ে খাওয়ার জন্যে। আমি এর স্টাফিংয়ের জন্য একটু আলুর তরকারি করে রেখেছি। এটা আপনারা যে কোনো সময় অফ টাইমেও করে রাখতে পারেন, যেমন চপে ধোসায় টোসায় দেয় সেরকম। খুব মশলা না, একটু সবজি মশলা, ধনে জিরে গুঁড়ো এই দিয়ে আলুর তরকারিটা করেছি, একটু পেঁয়াজ আর টমেটো কুচনো এই দিয়ে এটা করে রেখেছি। এবার শীটগুলোতে স্টাফিং করছি। কিভাবে করছি, এই আলুর পুরটা আগে দেবো। তার সঙ্গে একটু স্যালাড, টমেটো, একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি এগুলো, আর এই লঙ্কা যে যার স্বাদ মতো দেবেন। এবার এটা একটু জলের ইয়ে দিয়ে আটকে দিলাম। এইভাবে পরপর ছেড়ে দেব। দর্শক বন্ধুরা, আমার এই প্রথম লটটা হয়ে গেল, এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসেবে, বাচ্চাদের টিফিন হিসেবে দেওয়া যায়। এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। যারা নতুন তারা বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকের মতো রাখছি।